সংসদে ঢোকার পরে মাথা ঝুঁকে সম্মান প্রদর্শন করে ঢোকার কথা। এরপরে এটা নিয়ে আলোচনা পর্যালোচনা হয়েছে, আমিও ছিলাম অতীতে। শেষ পর্যন্ত একটা সংশোধনী এর ভিতরে আছে, সেটা হচ্ছে ঝুঁকিয়ে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার ব্যাপারটা, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, শিরকের কাছে চলে যায়, সেজন্য এটাকে বাদ দেওয়া হয়েছে মানুষকে। তো আমি মাঝে মাঝে খেয়াল করি, সুন্দরভাবে আপনি সালাম দেন, আমরাও সালাম দিই, জবাব দিই, কিন্তু পরবর্তী পর্যায়ে একটু দেখা যায় এরকম করে একটু ওই আগের ঝুঁকনটিটা এখনো আছে, আপনারও আছে, মাননীয় ডেপুটি স্পিকারও আছে। সেই জন্য আমি অনুরোধ করব, কার্যপ্রণালী বিধিতে শিরককে উৎখাত করার জন্য যে বিধি করা হয়েছে, আমার মনে হয় সেটা সকলের মেনে চলা উচিত। এতে নেকি হবে, গুনাহ থেকে বাঁচা যাবে, কালকে আমরা এটা উপকার লাভ করব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারতা ওয়া কানা মিনাল কাফিরিন। আর যখন আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সেজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সেজদা করলো। সে অস্বীকার করলো ও অহংকার করলো, আর সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো। সূরা আল বাকারা আয়াত 34। আল্লাহ তাআলা কখনোই ফেরেশতাদের শিরক বা হারাম কাজ করার নির্দেশ দিতে পারেন না। এখান থেকে প্রমাণিত হয় যে সেজদা বা মাথা নত করা তার নিজের সত্তায় শিরক নয়। শিরক হয় তখনই যখন এটি আল্লাহর পরিবর্তে অন্য কাউকে রব বা ইলাহ মনে করে করা হয়। ফেরেশতাদের সেই সেজদা ছিল আদমের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি এবং আল্লাহর নির্দেশের আনুগত্য। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা আবাওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদাা। ইউসুফ তার পিতা মাতাকে উচ্চাসনে বসালো এবং তারা সবাই তার সামনে সেজদায় লুটিয়ে পড়ল। সূরা ইউসুফ আয়াত 100। ইউসুফ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। যদি মানুষের সামনে সম্মানার্থে মাথা নত করা শিরক বা মজ্জাগতভাবে পাপ হতো, তবে তিনি তার পিতা মাতা ও ভাইদের বাধা দিতেন, যেমনটি নবীরা শিরকের ক্ষেত্রে দিয়ে থাকেন। কোরআন এটিকে স্বপ্নের বাস্তবায়ন এবং একটি ইতিবাচক ঘটনা হিসেবে বর্ণনা করেছে। তাওরাতের তাফসির গ্রন্থ তালমুদে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের এই সেজদা বা নত হওয়া এবং ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনার ব্যাখ্যায় কয়েকটি গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হয়েছে। তাওরাতের ব্যাখ্যা গ্রন্থ তালমুদ অনুযায়ী ইহুদি ধর্মে নত হওয়ার কয়েকটি স্তর আছে। 1. হিস্তাখা ভায়া, অর্থাৎ হাত পা ছড়িয়ে সম্পূর্ণ উপর হয়ে শুয়ে পড়া। কিদ্দা, হাঁটু গেড়ে মাটিতে কপাল ঠেকানো। তালমুদে উল্লেখ করা হয়েছে যে পাথরের মেঝের উপর সম্পূর্ণ উপর হয়ে সেজদা করা কেবল মসজিদে আকসার ভেতরেই বৈধ ছিল, এর বাইরে কারো সামনে এভাবে উপর হওয়া নিষিদ্ধ। ইউসুফ আলাইহিস সালামের সামনে তার ভাইদের নত হওয়া নিয়ে ইহুদি পণ্ডিতরা তাওরাত এবং তানাখের ব্যাখ্যা গ্রন্থ তালমুদ এবং মিদ্রাসে ব্যাখ্যা করেছেন এভাবে। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের এই সেজদা ছিল কাভদ মালখুত, অর্থাৎ রাজকীয় ক্ষমতার প্রতি সম্মান প্রদর্শন। যেহেতু ইউসুফ আলাইহিস সালাম তখন মিশরের ওয়াজির ছিলেন, তাই তার সামনে নত হওয়া ছিল রাষ্ট্রীয় প্রোটোকল, এটি কোনো ধর্মীয় ইবাদত ছিল না। সেখানে আরও বলা হয়েছে, মানুষের সামনে নত হওয়া তখনই শিরক হয় যখন তাকে ঈশ্বর বা ঐশ্বরিক ক্ষমতার অধিকারী মনে করা হয়। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা জানতেন তিনি একজন মানুষ এবং শাসক, তাই তার সামনে মাথা নত করা বা হাঁটু গেড়ে বসা তাওরাতের আইনের পরিপন্থী ছিল না। তালমুদ এবং মিদ্রাস উভয় নিশ্চিত করে যে আমাদের মতো বনি ইসরায়েলের আইনেও ইবাদত হিসেবে অন্যকে সেজদা করা নিষিদ্ধ ছিল। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের করা কাজটি ছিল স্রেফ একটি রাজকীয় কুর্নিশ বা সম্মাননা, যা তৎকালীন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে বৈধ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সেজদা করাকে নিষেধ করেছেন, কিন্তু কেন? এটি কি শিরক হওয়ার কারণে? সেজদা করা নিষিদ্ধ শিরক হওয়ার কারণে নয়, বরং সাদ্দে জারিয়া বা শিরকের পথ বন্ধ করার জন্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি কাউকে নির্দেশ দিতাম অন্য কাউকে সেজদা করার জন্য, তবে স্ত্রীকে বলতাম স্বামীকে সেজদা করতে। যেহেতু তিনি নির্দেশ দেননি, তাই এটি নিষিদ্ধ। তবে এটি হারাম বা নিষিদ্ধ হওয়ার অর্থ এই নয় যে সেজদা সত্তাগতভাবে শিরক।
যদি না ইবাদতের নিয়ত থাকে। সেজদা করা একটি শৃঙ্খলাগত নিষেধাজ্ঞা, যাতে তাওহীদের গাম্ভীর্য বজায় থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্ত্রীদেরকে অনুমতি দিতেন স্বামীকে সেজদা করার, তাহলে সন্তানদের জন্য পিতামাতাকে সেজদা করাও বৈধ হয়ে যেত। ইসলামী শরীয়তের একটি মূলনীতি হল আল উমুরু বিমাকাসিদাহা, অর্থাৎ কাজের হুকুম নির্ভর করে তার উদ্দেশ্যের উপর। যাবতীয় কাজ তার উদ্দেশ্যের বা নিয়তের উপর নির্ভরশীল। যখন একজন সন্তান তার পিতামাতার সামনে নত হয়ে পা ছুঁয়ে সালাম করে বা কোনো শ্রদ্ধেয় ব্যক্তির সামনে কিছুটা ঝুঁকে সম্মান জানায়, তার মনে বিন্দুমাত্র এই ধারণা থাকে না যে তার পিতামাতা তাকে রিজিক দেন, তাকে জীবন দান করেন বা পরকালে মুক্তি দেবেন। সে সন্তান হিসেবে স্রেফ বিনয় প্রকাশ করে। কোনো সিজদা ইবাদত হতে হলে সেখানে উলুহিয়াত অর্থাৎ ঐশ্বরিক সত্তা মনে করা এবং রুবুবিয়াত অর্থাৎ প্রতিপালক মনে করার বিশ্বাস থাকতে হয়। এই বিশ্বাস ছাড়া কেবল ঝুঁকে পড়া বা পা স্পর্শ করা শিরক নয়, বরং এটি একটি তাজিম বা সামাজিক সম্মান মাত্র। উম্মু আবান বিনতু ওয়াজি ইবনু জারি থেকে তার দাদার সূত্রে বর্ণিত, তার দাদা আব্দুল কাইসের প্রতিনিধি দলের একজন ছিলেন। তিনি বলেন, আমরা মদিনায় এসে আমাদের আরোহী থেকে দ্রুত নেমে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ও পায়ে চুমু দিলাম। কোনো বর্ণনায় শুধু হাতে চুমু দেওয়ার কথা বলা আছে। যদি কোনো ব্যক্তির সামনে ঝুঁকে নত হয়ে তার শরীরের অংশ, হাত এবং পা অথবা শুধু হাত স্পর্শ করা বা চুম্বন করা শিরক হতো, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তাদের কঠোরভাবে বাধা দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই ঝুঁকে নত হয়ে তার হাত চুম্বন করাকে গ্রহণ করেছেন, কারণ এর উদ্দেশ্য ছিল গভীর ভালোবাসা এবং সম্মান, ইবাদত নয়। জাপানিরা অভিবাদনের সময় নিচু হয়ে মাথা নত করে, চীনারাও অভিবাদনের সময় নিচু হয়ে মাথা নত করে, ইন্দোনেশিয়ার মুসলমানরাও দুই হাত একত্রে জড়ো করে কিছুটা ঝুঁকে প্রণামের মতো সালাম দেয়। এটা তাদের দেশীয় সংস্কৃতি। বিনয় প্রকাশ করতে গিয়ে কেউ যদি দৈহিক ভঙ্গিতে ইন্দোনেশিয়ার মুসলমানদের মতো, বাংলাদেশের মুসলমানদের মতো কিছুটা ঝুঁকে পড়ে, তবে তাকে মুশরিক বলা কোরআনের এই নির্দেশের ভুল ব্যাখ্যা।